পুরো পৃথিবী জুড়ে এমন একজন মুসলমান আপনি খুঁজে পাবেন না যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্তর থেকে ভালোবাসেন। একজন মুসলমানও না। হয়তোবা কেউ কখনো এটা নিয়ে চিন্তাই করেন না যে আমি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি বা আমি কতটা ভালোবাসি। মাঝে, মাঝে ক্ষণে, ক্ষণে যখন রাসূলের চরিত্রের উপর, রাসূলের আচরণের উপর, আখলাকের উপর হিংস্র হায়েনারা থাবা দেয়, তখন প্রত্যেকটা মুসলমানের হৃদয় থেকে রক্তক্ষরণ হয়। তখন মুসলমানরা অনুভব করে রাসূলের ভালোবাসা তার ভেতরও কতটা তীব্র। তিনি জন্মের পূর্বেই তার বাবাকে হারিয়েছেন। ঠিক আমিও আমার জন্মের ২ বছরের মাথায় আমার বাবাকে হারিয়েছি। আমি যখন এই জায়গাগুলোতে যাই বা গিয়েছি, তখন আমি নিজেকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারিনি। পুরো অধ্যায়টা আমার চোখ থেকে পানি গড়িয়ে, গড়িয়ে পড়েছে আর আমি পড়েছি। সাহাবায়ে কেরামরা এই অধ্যায়টাকে এমনভাবে উপস্থাপন করেছেন, আমার মনে হচ্ছে আমি ওইখানে উপস্থিত আছি। আর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মুমূর্ষ অবস্থায় দুনিয়া থেকে চলে যাওয়াটাকে দেখতে পাচ্ছি। ইনশাআল্লাহ আমার জীবনের অন্যতম একটি লক্ষ্য, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে কাজ করব ইনশাআল্লাহ। এবং আমার নিজের জীবনকে আমি রাসূলের জীবন প্রতিষ্ঠার জন্য উৎসর্গ করব। যেভাবে তুলে ধরলে মানুষ গ্রহণ করবে, আমি সেভাবে তুলে ধরার জন্য আমার সারা জীবন আমি ব্যয় করে দেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি তো একজন মুসলমান। পুরো পৃথিবী জুড়ে এমন একজন মুসলমান আপনি খুঁজে পাবেন না যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্তর থেকে ভালোবাসেন। একজন মুসলমানও না। হয়তোবা তিনি নামাজ পড়েন না, তিনি রোজা রাখেন না, আল্লাহ তাআলার দ্বীনের অন্যান্য যে বিধানগুলো আছে সেগুলো পরিপূর্ণ পালন করে না। অথবা তার গায়ে, তার লেবাসে রাসূলের কোনো সুন্নত নেই। তার মুখের মধ্যে দাড়ি নেই, তার মাথায় টুপি নেই। নামাজের সময় তাকে মসজিদে দেখা যায় না, তাকে সত্য কথা বলতে দেখা যায় না। সারাদিন সে পাপের সাগরে ডুবে থাকে। এমন ব্যক্তিও আপনি পাবেন না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার জীবনের থেকে বেশি ভালোবাসে না। প্রত্যেকটা মুসলমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হৃদয়ের গহীন থেকে ভালোবাসেন। এটা চিরবাস্তব একটি সত্য। হয়তোবা কেউ কখনো এটা নিয়ে চিন্তাই করেন না যে আমি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি বা আমি কতটা ভালোবাসি। মাঝে, মাঝে ক্ষণে, ক্ষণে যখন রাসূলের চরিত্রের উপর, রাসূলের আচরণের উপর, আখলাকের উপর হিংস্র হায়েনারা থাবা দেয়, তখন প্রত্যেকটা মুসলমানের হৃদয় থেকে রক্তক্ষরণ হয়। তখন মুসলমানরা অনুভব করে রাসূলের ভালোবাসা তার ভেতরও কতটা তীব্র। আমার সাথে একটি বই দেখতে পাচ্ছেন। এই বইটির নাম হলো রাহমাতুল লিল আলামিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন নিয়ে এই বইটি লিখিত। পুরো পৃথিবীতে যত বই আছে, আমি আমার এই ক্ষুদ্র জীবনে যতগুলো বই পড়েছি, এই সিরাত সহ রাসূলের আরো যতগুলো সিরাত আছে, রাসূলের আরো যতগুলো জীবনী আছে, প্রত্যেকটা জীবনী আমার কাছে সবচেয়ে, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বই। কারণ আমি যখনই অনেক বেশি পেরেশান হয়ে যাই, যখন আমার এই ক্ষুদ্র জীবনের সামান্য কষ্ট ভোগ করতে না পেরে আমি ডিপ্রেশনে হারিয়ে যাই, দুনিয়ার এই তুচ্ছ তাচ্ছিল্য সামান্য কষ্টে যখন আমি ধৈর্যহারা হয়ে যাই, তখন আমি আর কোনো দিশা খুঁজে পাই না। তখন আমার সামনে যদি কোনো সিরাতের বই থাকে, আমি সেই বইটা নিয়ে পড়া শুরু করে দিই। বেশি দূর পড়তে হয় না। একটু সামনে এগোতেই কোনো এক পৃষ্ঠার ভাঁজে আমার সব কষ্ট, দুঃখ, টেনশন, পেরেশান সবকিছু নিবারণের জন্য ওষুধ সেখানে পেয়ে যায়। সেখান থেকে এমন কিছু অনুভব হয় যে আমার বুক ভরা যত কষ্ট ছিল, যত দুঃখ ছিল, সবকিছু মুছে যায়। কারণ সিরাত হলো এমন একটি সমুদ্র, রাসূলের জীবন হলো এমন একটি সমুদ্র যে আপনার এমন কোনো একটি বিষয় নেই যে আপনি সিরাতে পাবেন না। আপনার যে কোনো ধরনের সমস্যা হোক, মানব জীবনে ঘটিত যত ধরনের সমস্যা আছে, ব্যক্তিকেন্দ্রিক, সংসার কেন্দ্রিক, স্বামী-স্ত্রী কেন্দ্রিক, পরিবার কেন্দ্রিক, সমাজ কেন্দ্রিক, রাষ্ট্র কেন্দ্রিক, যত সমস্যা একটা মানুষের জীবনে হতে পারে,
প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা সমস্যার সমাধান রাসূলের জীবনীতে আছে। হ্যাঁ, আপনি একবার পড়ে দেখতে পারেন। একজন মুসলমান হিসেবে এটা আপনার দায়িত্ব, কর্তব্য, জরুরি আপনার জন্য। কেননা আমি এই পর্যন্ত, সত্যি কথা বলতে আমি এ পর্যন্ত রাসূলের যে জীবনীটাই আমি পড়তে শুরু করেছি, আমি বেশি দূর এগোতে পারিনি। আমি এ পর্যন্ত একটা সিরাত A to Z পড়তে পারিনি। এটা হলো সবচেয়ে বড় কথা। আমি সিরাত পড়তে একদম শেষ পর্যন্ত যদি চলে যায়, আমি সেখানে হয়তো থেমে গেছি। আমি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিশুকাল পাঠ করি, তখন নিজেকে একজন শিশু কল্পনা করি। শিশু কল্পনা করে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে নিজেকে দাঁড় করাই। তার সেই শিশুসুলভ আচরণগুলো কত সুন্দর ছিল। তার সেই শিশুসুলভ ব্যবহার, সেই ছোট্ট বয়সে বাবা হারানোর কষ্ট, মা হারানোর কষ্ট। আমি যখন এই অধ্যায়গুলো পড়ি, তখন নিজেকে কল্পনা করি। কারণ আমি এটা অনেক ভালোভাবে গভীরভাবে অনুভব করতে পারি। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জন্মের পূর্বেই তার বাবাকে হারিয়েছেন। ঠিক আমিও আমার জন্মের ২ বছরের মাথায় আমার বাবাকে হারিয়েছি। একটি বাবাহারা সন্তান এই পৃথিবীতে বড় হতে, এই সমাজে বড় হতে কতটা কষ্ট, কতটা তীব্র যন্ত্রণাকে নিয়ে বড় হতে হয়, আমি খুব কাছ থেকে এটা অনুভব করেছি। এজন্য যখনই আমি রাসূলের শিশুকাল পাঠ করেছি বা করি, তখনই আমি নিজেকে সেখানে উপলব্ধি করি যে রাসূলের শিশুকালটা কত কষ্টের ছিল, কত না কষ্টের ছিল। জন্মের পূর্বে বাবা নেই, এতিম হয়ে পৃথিবীতে এসেছেন। ৬ বছর বয়সে মাকে হারিয়েছেন। বাবা-মা হারা ছোট্ট শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সেই সময়ের ঘটনাগুলো পড়লে আমার দু চোখের কোণে সবসময় পানি জমে থাকে। সেই ঘটনাগুলো আমার ভেতরে দাগ দেয়। আমাকে নতুনভাবে জাগিয়ে তোলে। ৮ বছর বয়সে তার পরম অভিভাবক, তার দাদা, তিনিও ইন্তেকাল করেন। আপন বলতে তখন শুধুমাত্র চাচাই ছিলেন। সবাই তাকে অনেক ভালোবেসেছেন। কারণ ছোট্ট বয়সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত উত্তম চরিত্র মাধুর্যতা লাভ করেছেন, যা পৃথিবীর একটি মাত্র নিদর্শন আছে, সেটা তিনি। তার মতন এরকম সভ্য, ভদ্র, নম্র পৃথিবীতে কোনো শিশু জন্মই হয়নি, জন্ম হবেও না। তো আমি যখন রাসূলের সিরাতে যখন তার শিশুকাল পাঠ করি, তখন আমি নিজেকেও শিশু হিসেবে তার পাশে দাঁড় করাই। নিজেকে কল্পনা করি আমি যদি তখন শিশু হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকতে পারতাম, তাহলে তার কষ্টটা আমি ভাগ করে নিতে পারতাম। তার কষ্টটা আমি ভাগ করতে চাইতাম। এটা যদি করতে পারতাম তাহলে নিজেকে অনেক সৌভাগ্যবান মনে হতো। তারপর যখন আমি তার যুবক, তিনি যখন যুবক ছিলেন তখন তার যে আখলাক, চরিত্র, উত্তম ব্যবহার, যার দ্বারা পুরো মক্কাবাসীকে, পুরো আরবের সকল গোত্রের মানুষ তাকে এত ভালোবাসছেন যে সবাই তাকে নিরাপত্তার একটা আশ্রয় হিসেবে মনে করতেন। তাকে আমানতদারের জন্য আলামিন খেতাব দিয়েছেন সবাই। সবার একজন আস্থার একটা পাত্র হিসেবে তিনি পরিণত হয়েছিলেন তার যুবক বয়সে। একটা যুবকের জন্য একটা সমাজের মধ্যে বসবাস করতে হলে যতগুলো ভালো আখলাক, চরিত্র, মাধুর্যতা নিজের মধ্যে জাগ্রত করা প্রয়োজন হয়, যতগুলো ভালো আখলাক, ভালো চরিত্রের অধিকারী হতে হয় একটি যুবকের, সবগুলো ১০০% তার মধ্যে ছিল। এর একটা এক্সাম্পল আসে যখন কুরাইশদের মধ্যে হজরে আসওয়াদ প্রতিস্থাপন নিয়ে একটি দ্বন্দ্ব হয় যে কে প্রতিস্থাপন করবে বা কারা প্রতিস্থাপন করবে। তখন তারা সবাই মাশওয়ারা করে সিদ্ধান্ত নেয় যে এই মুহূর্তে সর্বপ্রথম আমাদের মধ্যে কাবা গৃহে যিনি প্রবেশ করবেন, তিনি হজরে আসওয়াদ তার হাত দিয়ে আমাদের পক্ষ থেকে প্রতিস্থাপন করবে। সবাই কাবার সদর দরজায় তাকিয়ে আছে যে কে এখনো ভেতরে প্রবেশ করে। হঠাৎ করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দরজা দিয়ে প্রবেশ করেন। সবাই তাকে দেখে একটি তৃপ্তির ঢেকুর নেয় যে আমাদের তো আর কোনো চিন্তা নেই। মুহাম্মদ চলে এসেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে আমরা চোখ বুজে বিশ্বাস করতে পারি। তিনি আমাদের মধ্যে সর্বোত্তম চরিত্রের অধিকারী এবং সবচেয়ে আখলাকওয়ালা।
এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুবক বয়সের একটি ঘটনা মাত্র। আমি যখন তার যুবক বয়সের ঘটনাগুলো পড়ি, তখন নিজেকে যুবক হিসেবে তার পাশে দাঁড় করার তো চেষ্টা করি। আমার মধ্যে শত, শত কমতি, যে কমতিগুলো যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুবক বয়সের ঘটনাগুলো পড়ি, তখন আমি একজন যুবক হিসেবে তার পাশে নিজেকে দাঁড় করানোর চেষ্টা করি। আমি নিজেকে ধরে রাখতে পারি না, আবেগে আপ্লুত হয়ে যায় যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবক বয়সে কত উত্তম চরিত্র মাধুর্যের অধিকারী ছিলেন। যখন তার উপর আল্লাহ তাআলা পবিত্র কালাম নাজিল করতে শুরু করেন, তাকে যখন আল্লাহ তাআলা নবুয়াতের অমূল্য সম্পদ দান করেন, তখন তার উপর যে অমানবিক নির্যাতন নেমে আসে। আমি এমন অনেকবার হয়েছে যে সিরাত পাঠ করতে, করতে এই পর্যায়ে এসেছি, তায়েফের ঘটনাগুলো, তার খুব নিকটাত্মীয়রা যখন তাকে কষ্ট দিতে শুরু করে, এই ঘটনাগুলো যখন আমি পড়ি, আমি এমন অনেকবার হয়েছে এখানে ব্রেক করে ফেলেছি। আমি আর সামনে এগোতে পারিনি। আমি হঠাৎ করে থেমে যেতাম। আমি একজন খুব বলা যায় যে একটা আবেগী মানুষ। আমি যেকোনো জিনিস খুব ইমোশন নিয়ে, খুব আবেগ নিয়ে অনুভব করার চেষ্টা করি। তো আমি বেশ কয়েকবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের এই পাঠ পর্যন্ত গিয়ে থেমে গিয়েছি। আমি সামনে এগোতে পারিনি। আমি যখন কয়েক পৃষ্ঠা এরকম গল্পগুলো সামনে আসতে থাকলো তার নির্যাতনের, তখন নিজেকে আর ধরে রাখতে পারিনি। চোখ দিয়ে পানি বের হতে শুরু করে। তখন সিরাতের বইটা সেখানে বন্ধ করে রেখে দিতে হয়। আমি অন্য একটা জগতে হারিয়ে যাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের শুরুটা এত কষ্টে তিনি করে গেছেন। আর আজকে আমাদের কাছে দিন আছে, আমরা নিরাপদ আছি, কিন্তু দিনের সামান্য গুরুত্ব আমাদের ভেতরে নেই। আমি বলতে চাচ্ছিলাম, আমি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের যেকোনো পাঠ আমি অধ্যয়ন করি, সেটা যুবক হোক, শিশুকাল হোক, যৌবনকাল হোক, তখন নিজেকে সেখানে কল্পনা করার চেষ্টা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের সাথে যে অসাধারণ ভালোবাসার নিদর্শন স্থাপন করে গেছেন, সেই ঘটনাগুলো যখন পড়ি, তখন যখন আমি নিজের সংসার জীবনে পদার্পণ করব, তখন আমি এগুলো কল্পনা করি। আমার নিজেকে অনেক সুখী মানুষ মনে হয়। এরকম একজন মহামানবকে আমার আদর্শ হিসেবে পেয়েছি। তার এই আদর্শটুকু যদি আমি গ্রহণ করতে পারি, তাহলে আমার সাংসারিক জীবন পৃথিবীর সবচেয়ে সুন্দর এবং পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সাংসারিক জীবন হবে। এটা আমি বিশ্বাস করি মনে প্রাণে। যখন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিহাদি জীবনটা পড়ি, যুদ্ধের জীবন, যখন তিনি ইসলামকে সমুন্নত করার জন্য বিভিন্ন যুদ্ধে গিয়েছেন, তখন তার বীরত্বপূর্ণ, কৃতিত্বপূর্ণ যুদ্ধে অংশগ্রহণের গল্পগুলো আমাকে অনুপ্রাণিত করে। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রত্যেকটা পার্ট আপনি যদি মনের আবেগ মিশিয়ে আপনি যদি রাসূলের ভালোবাসার জায়গা থেকে পাঠ করেন, আমি মনে করি মানুষের জীবনে আর কোনো সমস্যাই থাকবে না। মানুষের জীবনে আর কোনো টেনশন, মানুষের জীবনে আর কোনো দুশ্চিন্তা, আর কোনো দুঃখ, আর কোনো শোক মানুষকে পরাস্ত করতে পারবে না। এমন অনেকবার হয়েছে আমি সিরাত পাঠ করতে, করতে যখন একদম এন্ডিং এ চলে গিয়েছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন বিদায় নিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর অন্তিম শয্যায় শায়িত আছেন। আমি যখন এই জায়গাগুলোতে যাই বা গিয়েছি, তখন আমি নিজেকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারিনি। পুরো অধ্যায়টা আমার চোখ থেকে পানি গড়িয়ে, গড়িয়ে পড়েছে আর আমি পড়েছি। সাহাবায়ে কেরামরা এই অধ্যায়টাকে এমনভাবে উপস্থাপন করেছেন, আমার মনে হচ্ছে আমি ওইখানে উপস্থিত আছি। আর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মুমূর্ষু অবস্থায় দুনিয়া থেকে চলে যাওয়াটাকে দেখতে পাচ্ছি। আমি এভাবে কখনোই এই পর্যন্ত পুরো সিরাত একটা বই আমি এখনো পর্যন্ত শেষ করতে পারিনি। A to Z খতম করতে পারিনি। কারণ হয়তোবা আমি তার শিশুকালে গিয়ে আটকে গেছি, অথবা তার সাংসারিক জীবনের ঘটনাগুলো পড়তে, পড়তে খুশিতে, আনন্দে নিজেকে নিজের সাংসারিক জীবনে কল্পনা করে আমি হারিয়ে গিয়েছি। ওখানেই শেষ হয়ে গেছে, আর ধরা হয়নি। অথবা তার মৃত্যুশয্যা বা যুদ্ধের ময়দানে যেকোনো যুদ্ধের কাহিনী পড়ে আমি সেখানে নিজেকে দাঁড় করিয়ে হারিয়ে গেছি কোনো এক জায়গায়। তো আমি এটা মনে করি যে প্রত্যেকটা মুসলমান, প্রত্যেকটা মুমিনের জীবনের সকল সমস্যার সমাধান এই সিরাতের মধ্যে বিদ্যমান। প্রত্যেকটা মুমিনের জীবনের যত ধরনের সমস্যা হতে পারে একটা মানুষের, সব সমাধান এই সিরাতের মধ্যে আছে। এবং এখন আমি আপনাদের উদ্দেশ্যে যেটা বলতে চাই, সেটা হলো, আপনি একজন মুসলমান, নিজেকে এটা বলে আপনি গর্ববোধ করেন যে আমি একজন মুসলমান।
আমি এমন একজন নবীকে পেয়েছি যিনি আজ থেকে 1400 বছর আগে আমার জন্য নিজের পুরো জীবনটাকে উৎসর্গ করে গেছেন এবং কাল কিয়ামতের ময়দানে আমার জন্য যিনি সুপারিশ করবে। আমি বলবো, আপনি একজন মুসলমান হই, যদি এখনো পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনীটা একবারও না পড়ে থাকেন, এখনো পড়েনইনি, যদি আপনি এমন হয়ে থাকেন, তাহলে আপনি অনেক বড় একটা অপরাধের মধ্যে আছেন। আপনি অনেক বড় একটা ভুলের মধ্যে আছেন। আপনি অনেক বড় একটা ধূম্রজালের মধ্যে আছেন। এই মুহূর্তে আপনার রাসূলের জীবনীটা পড়া প্রয়োজন, সবচেয়ে বেশি প্রয়োজন। আপনি যেমন মুসলমানই হন, আপনি যেই হন, আপনি আর নামাজ পড়ছেন না, আল্লাহর দ্বীনের অন্যান্য হুকুম আহকাম পালন করছেন না, আপনি কার জন্য পড়বেন? সে আল্লাহকে যদি আপনি চিনতে চান, আপনি কাকে খুশি করার জন্য ইবাদত করবেন? সে আল্লাহকে যদি খুশি করার জন্য আপনি ইবাদত করেন, আপনি মুসলমান হয়ে দ্বীনের অন্য সকল হুকুম আহকাম পালন করেন, তাহলে আপনাকে সর্বপ্রথম চিনতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কারণ তার জীবনেই আছে আল্লাহ তাআলাকে পাওয়ার 100% নিশ্চয়তা। প্রত্যেকটা মুমিন মুসলমানকে আমি বলব, যে আপনি যদি মুসলমান হয়ে থাকেন, এখনো রমজানের অনেকটা সময় বাকি, কিন্তু আপনার জীবনের আর কতটা সময় বাকি আছে সেটা আমরা কেউ জানি না। তাই সবার কাছে অনুরোধ থাকবে, যে একবার পড়েছেন সে আরেকবার পড়ুন, যে বারবার পড়ছেন সে পড়তেই থাকুন, আর যে একবারও পড়েননি অন্তত একটাবার পড়ে দেখুন সেই মানুষটার জীবনে, যে মানুষটা আমাদের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে যেয়েছেন। আমি আশা করব এই ভিডিওটা আপনার সামান্য হলেও উপকারে আসবে, এবং যদি আপনি রাসূলের জীবনী একটাবার পড়তে পারেন, আমি আশাবাদী আপনার জীবনটা অনেক সুন্দর হয়ে যাবে। আপনার জীবনে যত ধরনের সমস্যা আছে, সব সমস্যার একমাত্র সমাধান আপনি যদি রাসূলকে চিনতে পারেন, আপনাকে এক্সট্রা কোনো দাওয়াত প্রয়োজন হবে না। আপনি নিজে অটোমেটিক্যালি দেখবেন আপনি ইসলামের পথে আসবেন। আপনি রাসূলকে যখন অনুভব করতে পারবেন, তখন আপনাকে নামাজের কথা কাউকে বলতে হবে না। তখন আপনাকে দ্বীনের অন্যান্য হুকুম আহকাম পালনের কথা বলতে হবে না। তখন মাথায় টুপি, মুখে দাড়ির কথা কাউকে বলতে হবে না। তখন আপনা আপনি চলে আসবে সবকিছুই। একটাবার রাসূলের জীবনী পাঠ করে দেন। আমার অগুছালো এই ক্ষুদ্র জীবনের অভিজ্ঞতা থেকে সামান্য একটু অভিজ্ঞতা শেয়ার করলাম। জানি না কতটুকু কিভাবে বলতে পেরেছি। ইনশাআল্লাহ আমার জীবনের অন্যতম একটি লক্ষ্য, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে কাজ করব ইনশাআল্লাহ, এবং আমার নিজের জীবনকে আমি রাসূলের জীবন প্রতিষ্ঠার জন্য উৎসর্গ করব। বাংলাদেশ নয়, পুরো পৃথিবীর সকল মুসলমান কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করতে পারে, এজন্য আমি রাসূলের জীবনকে তাদের সকলের সামনে যেভাবে তুলে ধরলে মানুষ গ্রহণ করবে, আমি সেভাবে তুলে ধরার জন্য আমার সারা জীবন আমি ব্যয় করে দেব ইনশাআল্লাহ। আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ তাআলার কাছে ভরপুর তৌফিক চেয়ে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।